পে স্কেল বাস্তবায়ন জানুয়ারিতে চাপ পড়বে যেসব খাতে। 2026 সালের 1 জানুয়ারি থেকেই কার্যকর হবে নতুন বেতন কাঠামো। নতুন পে স্কেল বাস্তবায়নে আসবে বাড়তি অর্থের চাপ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। 90 থেকে 97% পর্যন্ত বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন। 2026 সালে 1 জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন বেতন কাঠামো। নতুন পে স্কেল বাস্তবায়নে আসবে বাড়তি অর্থের চাপ। নতুন কাঠামোতে শুধু যে সরকারের ব্যয় বাড়বে তা নয়, কর্মকর্তা কর্মচারীদের জন্য ব্যয় করার মতো আয়ও আগের তুলনায় বাড়বে। এতে সরকারের রাজস্ব আদায়ও বাড়বে। সম্প্রতি জাতীয় পে কমিশনকে এমন মত দিয়েছে অর্থ বিভাগ। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের এক সিদ্ধান্তে প্রায় 15 লাখ সরকারি চাকরিজীবীর বেতন 1 লাফে দ্বিগুণ হয়ে যাচ্ছে। সামরিক বেসামরিক কর্মকর্তা ও এমপিওভুক্ত শিক্ষক সহ নতুন স্কেলের আওতায় পড়বে প্রায় 22 লাখ পরিবার। এসব পরিবার এখন আনন্দের বন্যা বইলেও বিষাদের বিউগল বাঁচতে শুরু করেছে দেশের 4 কোটি পরিবার। কারণ লাগামহীন দ্রব্যমূল্য আরও একবার ঊর্ধ্বলম্ব দেবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, নতুন পে স্কেল কার্যকর হলে 22 লাখ কর্মকর্তা কর্মচারী চলে আসবেন আয়করের আওতায়। বাতিল হচ্ছে তাদের বেতন বহির্ভূত ভাতা ও সম্মানী। বাড়বে কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে বাসা ভাড়া বাবদ কেটে নেওয়া সরকারি আয়। সর্বোপরি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভোগাবে পুরো জাতিকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রায় 6 কোটি মানুষ কর্মসংস্থানে যুক্ত আছেন। এদের মধ্যে প্রায় 5.5 কোটি মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। সংশ্লিষ্টদের মধ্যে দীর্ঘদিন ধরে বেতন না বাড়ায় তারা অর্থনৈতিক চাপে রয়েছে। বাড়ি ভাড়া, খাদ্য, অন্যান্য জীবনের প্রয়োজনীয় খরচ মেটাতে তারা হিমশিম খাচ্ছেন। করোনা মহামারী ও বৈশ্বিক সংকটের কারণে তাদের আর্থিক দুরবস্থা আরও গভীর হয়েছে। বেতন বৃদ্ধির সুযোগ না পেয়ে তারা হতাশায় ভুগছেন। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক সভায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর